বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশিআ ওয়াল মুরতাশিয়া, রাওয়াহু আবু দাউদ। এই হাদিসও কামিলের মধ্যে পড়ানো হয়। ওয়াকালা আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতেন আর রাশিয়া ওয়াল মুরতাশিয়া, ঘুষ গ্রহিতা। আবার একটা ঘুষ আছে না, এর আগে তো সুদের কথা বলেছি, ঘুষ একটা আছে না, ঘুষ গ্রহিতা, দেওয়া এবং ঘুষ নেওয়া দোনোটা। তাকে কি দেওয়া হয়েছে? লানাত। প্রথম হাদিসের এবার শুরুতে বলেছেন ওয়াকাল আব্দুল্লাহ ইবনে ওমর লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তথা লানাত মানে অভিশাপ দেওয়া হয়েছে, লানাত দেওয়া হয়েছে, আল্লাহর লানাত তার উপর। আমার রসুল বলেছেন, তো রসুল যেখানে বলেছে সেটা ক্লিয়ার। আমি যদি বলতাম হুজুর নিজে বানাইয়ে বলতেছে, তখন বলা হতো যেখানে রসুলকে মানব না, আল্লাহকে মানব, উনি ইমানদার নয়, মুসলমানও নয়। নামে মুসলমান হতে পারবে, কিন্তু আল্লাহর দরবারে মুসলমানও নয়, ইমানদারও নয়। যিনি ইমানদার নয়, মুসলমান নয়, উনি কি আছে, মানুষ হিসেবে সমাজের মধ্যে বসবাস করতেছে। তাহলে রসুল যেখানে লানাত বলেছে, ঘুষ দেওয়া নেওয়া উভয়ে একই চেয়ারে, একদম স্পেশাল চেয়ারে বসেছে, আর তারা চেয়ারে বসেছে, ডান হাত দিয়ে এভাবে ঘুরে দিয়েছে, নিয়ে ফেলেছে। অনেক অনেক প্রমাণ আছে, অনেক চাকরির মধ্যে, সরকারি চাকরি, পুলিশ বলেন, বিভিন্ন ধরনের বড় বড় উপর স্থানে যারা যাচ্ছে, সকলে ঘুষের মধ্যে যাচ্ছে। তো বলা হয় আপনি ঘুষ খেয়েছেন, অথবা আমি আসার সময় ঘুষ দিয়ে আসছি, এখন আর কী করবো, ওই ঘুষের টাইপগুলো আমি নিয়ে ফেলতে হবে। এখন কী করবো, আমাদের দেশের মধ্যে ওঠেন নাই বিদায় আজকে আমাদের এই দুর্দশা। খেয়াল রাখতে হবে, আমরা ওইটা অপছন্দ করি, আমরা পছন্দ করতে হবে।